রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, নেতাজি এবং বিবেকানন্দের বাংলাকে পাকিস্তান বানাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তাই 2026 সালে বাংলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদায় ঘণ্টা বাজাবেন রাজ্যের সাংসদ বিপ্লব কুমার দেব। শনিবার পঞ্চমীতে বিলোনিয়ায় পূজা মণ্ডপ উদ্বোধনী অনুষ্ঠানে এসে এমনই অভিমত ব্যক্ত করলেন তিনি। শনিবার মহাপঞ্চমী, আকাশে বাতাসে ধ্বনিত হয়েছে আগমনীর বার্তা। এবার সেই বার্তায় 2026 সালে বাংলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিতাড়িত করবার ডাক দিলেন সাংসদ তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। শনিবার দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়ার আর্য কলোনি মিলন সংঘ, ইউনিটি ক্লাব, বনকর ওরিয়েন্টাল ক্লাবের পুজো মণ্ডপ উদ্বোধন এবং বস্ত্র বিতরণ অনুষ্ঠানে এমনই বক্তব্য পেশ করেন তিনি। শুধু বাংলা থেকে মমতার বিদায় ঘণ্টা নয়, রাজ্যের পূর্বতন বাম সরকারের সময়ে রাজ্য বাজেটে কোনো চমকপ্রদ প্রতিফলন ঘটেনি। যেখানে বর্তমানে রাজ্যের রাস্তার উন্নয়নের জন্য নরেন্দ্র মোদী সরকার 22,000 কোটি টাকা দিয়েছে বলে দাবি করেন তিনি। তাই বর্তমানে বাংলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিতাড়িত করার পরেই রাজ্যে এসে নতুন পরিকল্পনা শুরু করবেন তিনি। এবার মমতা বলেছে বিদায় ঘণ্টা, কারণ ওনাকে পাকিস্তান বানানোর জন্য বাংলার মানুষ মুখ্যমন্ত্রী বানায়নি। ওই ভূমি রবীন্দ্রনাথের ভূমি, ওই ভূমি নেতাজি সুভাষচন্দ্রের ভূমি, যিনি স্বাধীনতা সংগ্রামে সবচেয়ে বেশি বড় ভূমিকা পালন করেছেন। ওই ভূমি বঙ্কিমচন্দ্রের ভূমি, ওই ভূমি রবীন্দ্রনাথের ভূমি। বাংলাকে এইভাবে মমতার হাতে তুলে দেওয়া যেতে পারে না। বাংলা আমাদের গর্ব। এই বাংলার মাটি থেকে দুই মহান ব্যক্তি আমাদেরকে বন্দে মাতরম দিয়েছে আর জনগণ মনেও দিয়েছে। বস্ত্র বিতরণ এবং পুজো মণ্ডপ উদ্বোধন অনুষ্ঠানে সাংসদ বিপ্লব কুমার দেব ছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, জেলা সভাধিপতি দীপক দত্ত, জেলা শাসক মোহাম্মদ সাজ্জাদ PS সহ অন্যান্য অতিথিরা। প্রতিটি পুজো মণ্ডপেই দর্শনার্থীদের সমাগম পরিলক্ষিত হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।